বাজার থেকে যে আনারস কিনে আনা হয়েছিল সেই আনারসেরই এই যে উপরের এই গাছটা আজ লাগিয়ে দেব। এটা লাগানোর সময় এই নিচের কিছুটা পাতা একটু পরিষ্কার করে নিতে হবে। এইভাবে একদম নিচের পাতাগুলো একটু ভেঙে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে আমি নিচের অংশটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এই জায়গাগুলো থেকেই শিকড় বেরোবে। এই গাছটা প্রায় 5-6 দিন ধরেই এমনিই পড়েছিল, এমনি রেখে দিয়েছিলাম। আজ এটাই বসিয়ে দেব। আর একটা গাছ নিয়েছি যেটা এভাবেও করা যায়। এটা 3 দিন করে জলে ভেজানো ছিল, যে শিকড় বেরিয়ে এসছে। 5 দিন 6 দিন 7 দিনও রাখা যায়, আরও বেশি শিকড় বেরিয়ে যাবে। তো এটাতেই হয়ে যাবে। এইভাবেও লাগানো যায়, আবার ডাইরেক্ট মাটিতে পুঁতে দেওয়া যায়। আমি এটা দেখানোর জন্য জলে একটা ভিজিয়ে রেখেছিলাম, আর একটা ডাইরেক্ট লাগিয়ে দেব। গ্রো ব্যাগে বসাচ্ছি। যে গ্রো ব্যাগে প্রথমে কিছু পাতা এগুলো নিচে দিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিস, গ্রো ব্যাগে লাগানোর সময় একটু দেখে নিতে হবে, এই ছিদ্রগুলো অনেক সময় কম থাকে, কোনোটাতে 2-3টে এভাবে ছিদ্র থাকে, আবার কোনো গ্রো ব্যাগে কোনো ছিদ্র করা থাকে না। তো ওটা দেখে নিয়ে দরকার হলে একটু বেশি করে ছিদ্র করে নিতে হবে। 5টা-6টা ছিদ্র থাকলে কোনো অসুবিধে নেই, আর বরঞ্চ ভালো হবে। গ্রো ব্যাগে জল দাঁড়াবে না, আর জল না দাঁড়ানোটাই আনারস পছন্দ করে। জল পছন্দ করে, কিন্তু একদম গোড়ায় যাতে জল না দাঁড়ায়, তার জন্য আমি নিচে দেখো কিছুটা পাতা নিয়ে নিয়েছি। এবার কিছুটা শুকনো পাতার উপরে এই যে মাটিগুলো দিয়ে দেবো। একদম অন্যান্য গাছ লাগাবার মতো এটাকেও লাগিয়ে দিতে হবে। মাঝে কিছুটা গর্ত করে মাটি, গোবর সার আছে, এই খাবারেই হয়ে যাবে। এরপরে জল দিয়ে দেব। প্রায় 3-4 মাস পরে 15 দিন অন্তর একটু সবজি কষার লিকুইড, আবার 15 দিন অন্তর সর্ষের খোলের পাতলা জল, এভাবেই দিয়ে যাব। আর মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট। বাস এভাবেই আনারস গাছ করব, তাতেই হয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন নেই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে বাড়ির ছাদে দেখো খুব সুন্দর একটা জিনিস করেছি। এই যে দেখো আনারস গাছ, ঝড়ে কি অবস্থা, একটু একটু করে ভাঙতে ভাঙতে সম্পূর্ণটাই ভেঙে গেছে। তবে ম্যাচিওর হয়ে গেছে, বাড়িতে 2-4 দিন রাখলেই পেকে যাবে। এটা তুলে ফেলবো আজকে। এই যে পাশে আরেকটা আছে, এটা পেকেই এসছে, এটাও আজ তুলে ফেলতে হবে। আনারসের এই যে পাশে আবার ছোট্ট চারা গাছ বেরোচ্ছে, এটা থেকেও আনারস হয়, তবে এত বড় সাইজ আর হবে না, এটা ছোট হয়। তো আনারস গাছ ছাদ বাগানে করাও ভীষণই সহজ। আমরা যখন আনারস কিনে নিয়ে আসি, এই যে মাথাটা, এই মাথাটা ভেঙে লাগিয়ে দিলেই খুব সহজেই যে কোনো মাটিতে, তবে মাটিতে যেন জল না দাঁড়ায়, এটা আমাদের গাছের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হয়। প্রয়োজনের অতিরিক্ত জল পছন্দ করে না, যখন প্রয়োজন হয় তখন জল দেওয়া হয়। এইভাবে আমিও করেছিলাম, এই মাথাটা লাগিয়ে দিয়েছিলাম। 1 বছর, প্রায় 1 বছর প্লাস হয়ে গেছে। তারপরে দেখো খুব সুন্দর 2টো আনারস হয়েছে। আনারস গাছ
যেমন সহজভাবে আমি করেছি, খুবই সহজভাবে গাছ লাগানোর পর সবজি খোসার যে লিকুইড সেটা দিয়ে গেছি সপ্তাহে একবার করে, আর মাসে একবার সর্ষের খোলের জল। গাছ লাগানোর সময় একটু গোবর সার মাটিতে বসিয়েছিলাম, আর তারপরে এই লিকুইডের উপরেই এত সুন্দর আনারস হয়েছে। দেখো সাইজ বেশ ভালো। তো মিক্সড খাবার যদি মাসে একবার দেয়া যেত, যেটা হাড়গুঁড়ো শিংকুচি, সেটা দিলে হয়তো আরো বড় সাইজ হতো, কিন্তু আনারসের আবার জাতের উপরও নির্ভর করে। তো আমার সাইজ খুব খারাপ হয়নি, বেশ ভালোই সাইজ হয়েছে। এইরকম ভাবে কিন্তু খুব সহজেই আনারস গাছ করা যায়। গাছ লাগিয়ে এক কোনায় ফেলে রাখতে হবে, যেহেতু গাছটা বেশ বড়ই হয় এবং গাছের পাতাতে বেশ কাটা কাটা আছে, এই জন্য এটা এক সাইডেই রাখতে হবে, না হলে গায়ে লেগে গেলে আঘাত পাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো গাছ লাগিয়ে এরকম এক কোনায় রেখে দিলে খুব সুন্দর এই যে আনারস পাওয়া যায়। আমি এত দেখো বেঁধে রাখা সত্ত্বেও ঝড়ের থেকে বাঁচাতে পারিনি, তবে একটা ভালো যে ম্যাচিওর হয়ে গেছে। এটা বাড়িতে 2-4 দিন রাখলেই পেকে যাবে। আজ দুটোই আনারস তুলে ফেলবো। বাড়ির ছাদে সবকিছুই এখন সম্ভব হচ্ছে এবং খুব সহজভাবেই এটা সবাই করতে পারো। দেখো সাইজ খুব সুন্দর সাইজ, শুধু লিকুইড সারের উপরে এবং একদম অর্গানিক ভাবে। এর স্বাদই তো আলাদা, এটা তো সবাই বুঝতেই পারছো। এটা আজ তুলে ফেললাম। এটাও তুলে নেব আজকে। এখন আনারসের সিজন, এইরকম বাজার থেকে কিনে নিয়ে এসে এই মাথাটা লাগিয়ে দাও, তাহলেই খুব সুন্দর গাছ হয়ে যাবে। আর আমি যেভাবে একদম সিম্পল ভাবে করেছি লিকুইড সারের উপরে, এভাবেও করা যায়। মাসে মাসে একটু মিক্সড সারও দেওয়া যায়, যেভাবে খুশি। তো ছাদ বাগানের অর্গানিক ভাবে কত সুন্দর দুটো আনারস পেলাম।